আচ্ছা, আজকে আমরা কিভাবে বাংলা লিখতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা বাংলা লিখবো তা দেখব। তো বাংলা লেখার জন্য আমরা এমনিতে বিজয় সফটওয়্যার ইউজ করে থাকি। বিজয়ের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা। তো এমনিতেই আমরা বাংলা লেখার জন্য অব্র ইউজ করি তখন অনলাইন লেখার জন্য। তবে আমরা অব্র দিয়ে তেমন একটা লিখি না, আমরা অনলাইনে কাজ করার জন্য অব্রতে লিখি। আর নর্মালি আমরা বিজয় সফটওয়্যার দিয়ে লিখে থাকি, মানে বিজয় যে ইয়াটা আছে মোস্তফা জব্বার ওনার সফটওয়্যারটা দিয়ে লিখি আমরা। তো এটার জন্য আমাদের প্রথমে বিজয় সফটওয়্যারটা আমাদের ইনস্টল করে নিতে হবে বাংলা লেখার জন্য। তো এটা যদি ইনস্টল করা থাকে তো আমরা হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপের মধ্যে ফন্টে গিয়ে আমরা এখান থেকে এই যে এই সিম্বল আছে এখানে, এই সিম্বলটা সিলেক্ট করব। এখানে এটা লিখে আসছে কি সুতুনি এমজে। তো এটা আমরা ধরে নিচ্ছি এখানে সিম্বলটা আমরা চিনি না, এই সিম্বলটা চিনি না, তো নতুনটা চিনার কথা না। তো এমনি টাইমস নিউরোমান অথবা অন্য কোনো কিছু থাকতে পারে। এখন এটা আমরা পাবো কোথায়, এখানে একটা লান্সার আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই যে এখানে ফন্ট থেকে আমরা এখানে লিখে দিব SUTONNY। এটা লিখলে আমাদের সুতুনি এমজে, এখানে ও এমজে সি এমজে অনেক কিছুই থাকতে পারে, আমরা সুতুনি এমজে যেটা আছে ওইটা নিব। এটা সিলেক্ট করার পর ওকে দিব। তো নর্মালি এখান থেকেও করতে পারবো, আবার এখান থেকেও করতে পারবো, আবার এখান থেকেও লান্সার থেকেও করতে পারবো। তো এই ফন্টটা সিলেক্ট করব, তার মানে আমরা নর্মালি বাংলা লেখার জন্য এই সুতুনি এমজে ফন্টটা নিয়ে কাজ করি, এটা দিয়ে কাজ করি। আচ্ছা, এখন আসলাম, এটা করলাম। এখন চাইলে আমরা বাংলা লিখতে পারবো, কিন্তু আমি এখানে ক দিচ্ছি, ল আসতেছে, তারপর ব দিচ্ছি, অন্তস্থিত জ আসতেছে, মানে লিখাগুলো উল্টা পাল্টা আসতেছে, একটা দিলে আরেকটা আসতেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বিতে ক্লিক করতে হবে। বাংলাদেশের বি যেটা আছে ওই বিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন হ্যাঁ, একসাথে চেপে ধরতে হবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে বিতে ক্লিক করলে আমরা বিজয় বাংলা শুদ্ধভাবে লিখতে পারবো। এখন যদি আমি ক দিই, ক আসছে, এরপর এখানে ত দিলাম, ত আসছে। তো আমি যেটা লিখতে চাই, যেমন এখানে আমি লিখবো হ্যাঁ বলেন। যেগুলো স্যার লেখার জন্য মানে স্যার একটা নির্দিষ্ট নিয়ম আছে না, মুখস্থ লেখা গিয়া মানে হাতটা কীভাবে বসাবো বাংলার মধ্যে নিয়ম আছে। বাংলার মধ্যে এই একই সেম সিস্টেমে আমরা আগের মতোই আইএসডি এভাবে লিখবো। তবে কোন কীটা কোথায় আছে এটা আমরা দেখে দেবো, এটা আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে কোথায় কোন বর্ণটা আছে। আচ্ছা, তো এখন আমরা বাংলা লিখতে পারবো, মানে কীভাবে লিখতে হবে এটা লিখতে পারবো। কিন্তু এখানে আমরা যখন বাংলা লিখতে যাব, কিবোর্ডের মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো এখানে স্বর এবং ও, অ এবং ও এই দুটো ছাড়া স্বরবর্ণগুলো আর নাই। আমরা যদি কিবোর্ড দেখি, কিবোর্ডের মধ্যে এখানে দেখতে পাবো অ এবং ও এই দুটা বর্ণ ছাড়া স্বরবর্ণের মধ্যে আর স্বরবর্ণ নাই। তো এখন এগুলো কীভাবে আনবো, এখানে এমনিতে নর্মালি আমরা যদি কি লিখতে চাই, এখানে যদি আমি একটা কিবোর্ড নিয়ে আসি, এখান থেকে আমরা দেব একটা কিবোর্ড নিয়ে আসছি। তো জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য, এমনিতে আমরা নর্মালি যদি কোনো একটা বর্ণ লিখতে চাই, তো কোনো একটা বর্ণ, যেমন আমি ক দেব, ক এখানে দিলে আসতেছে, ক হচ্ছে জ্যার মধ্যে। আমি জ্যাতে ক্লিক করি, এখানে যদি জ্যাতে ক্লিক করি ক আসবে, ঠিক আছে। বাংলা বিজয় কিবোর্ডের মধ্যে এখানে বাংলা থাকবে, এটাতে নাই। কিন্তু আমরা যে কাজটি যেখান থেকে করতেছি, আমাদের ল্যাপটপ অথবা এখানে যে ইয়াটা আছে এখানে আছে, তো এখান থেকে আমরা বর্ণগুলো এখানে বলবো, তারপর এখান থেকে আমরা লিখব। আচ্ছা, এখন স্বরবর্ণগুলা কীভাবে লিখব, স্বরবর্ণ এখানে এফ এর মধ্যে কি আছে, এফ এর মধ্যে অটা আছে উপরে, আর নিচে আছে দাড়ি। তো আমরা যদি উপরের কোনো বর্ণ দিতে চাই, একটা বর্ণের মধ্যে, একটা কির মধ্যে দুইটা বর্ণ থাকে, একটা আকার আছে আর একটা হচ্ছে স্বর অ। এটা আছে কোথায়, এফ এর মধ্যে। এখানে আমাদের অটা থাকবে, এখানে আকারটা থাকবে। এখন আমার যদি অ দিতে হয়, শিফট চেপে ধরে এফে ক্লিক করব, অটা আসবে। আর যদি শিফট চেপে না ধরি, এখানে শুধু এটাতে ক্লিক করলে আকার আসবে। এখানে আমরা কিবোর্ডে দেখে বুঝতে পারবো। এখানে যদি শিফট চেপে ধরে আমি এফে ক্লিক করি, তখন অটা আসবে। আর যদি জাস্ট
এফে ক্লিক করি আকার আসবে। বুঝতে পারছি? তাহলে স্বরবর্ণ যদি আমাদের লিখতে হয় এখানে প্রথমে অটা আমরা শিপ চেপে ধরে দিলাম। এখন সরিয়াটা লিখবো কিভাবে? সরিয়াটা কিভাবে লিখবো? সরিয়াটা লিখবো এখানে জি দিলাম, এফ দিলাম, জি দিয়ে এফ। স্বরবর্ণগুলো আমাদের লিখতে হবে এখানে জি, যেটা লিঙ্ক বলে তাকে আমরা, জি ক্লিক করে, জি দিয়ে যদি ডিতে ক্লিক করি রস্যই আসছে। যেমন সরকারগুলো দিয়ে যদি আমরা স্বরবর্ণগুলো বের করতে চাই, তার মানে আমাদের এখানে সরকার যেগুলো আছে ওগুলা দিয়ে আমরা স্বরবর্ণগুলো আনবো। জি দিয়ে শিপ চেপে ধরে ডি দিচ্ছি, শিপ চেপে ধরে দিলাম কারণ দীর্ঘটাটা উপরে আছে। আমি জি দিয়ে যদি এসে ক্লিক করি রস্যও আসবে, জি দিয়ে যদি শিপ চেপে ধরে এসে ক্লিক করি দীর্ঘও আসবে, জি দিয়ে রিকারে ক্লিক করলাম রি আসছে। সবগুলো তো জি দিয়ে। হ্যাঁ, যেগুলা সরকার আছে এগুলা। আবার এখানে ও দিতে চাইলে কিন্তু আমরা জাস্ট এমনি ক্লিক করলে আসবে, কারণ ওটা এখানে নিচে এমনিতেই আছে। উপরে থাকলে শিফট দিতে হবে, আর নিচে থাকলে আমাদের এমনি দিলেই হবে। এরপর যদি ও দিতে চাই জি দিয়ে শিফট চেপে ধরে ক্লিক করলাম, ও চলে আসছে। তো এভাবে আমরা কি করবো? স্বরবর্ণগুলো লিখবো। জি দিয়ে এ দিলাম, জি দিয়ে শিফট চেপে ধরে ওই দিলাম। তাহলে এভাবে আমরা স্বরবর্ণগুলো লিখবো। এরপরে যদি আমাদের ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হয় তখন ওগুলো কীভাবে লিখবো? ব্যঞ্জন বর্ণগুলো লিখতে গেলে আমাদের এখানে জাস্ট জে আছে, জেতে ক্লিক করলে ক আসবে। জে এখানে ক আসতো, আমরা এখানে জেতে ক্লিক করলে ক আসবে। আবার যদি আমরা এখানে শিপ দিয়ে জেতে ক্লিক করি তখন খ আসবে। আবার যদি এখানে গ এটা যদি দিতে চাই আমরা জাস্ট ওতে ক্লিক করলাম, ওতে ক্লিক করার পর আমাদের কি আসছে? গ আসছে। এই যে এখানে ওতে ক্লিক করলে গ আসবে। আর যদি শিপ চেপে ধরে ওতে ক্লিক করি তখন ঘ আসবে। তার মানে উপরের গুলো লিখতে গেলে আমাদের শিপ চেপে ধরেই দিতে হচ্ছে। তাহলে ক ক গ গ এগুলো সবগুলোই পারবেন। এগুলো তো এখানে দেওয়া আছে, যেরকম জাস্ট নিচেরটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলেই হবে এমনিতে, আর উপরটা দেওয়ার জন্য শিপ চেপে ধরে দিতে হবে। এটাই, এতটুকুই পার্থক্য। তাহলে আমরা হ্যাঁ জাস্ট ক্লিক করলে আসবে। যেমন আমি এখানে ট দিলাম, আকার দেব, আকার দিলাম। রস্যিকার দিকে আমি যদি রস্যিকার দিয়ে আমি যদি লিখতে চাই, যেমন বরিয়ে জ রস্যিকার, বরিয়ে জ দিলাম, রস্যিকার দিলাম, তারপর বরিয়ে জ দিলাম। আবার যদি ল দিতে চাই রস্যিকার দিয়ে র দিলাম। হ্যাঁ, দীর্ঘিকারটা দেওয়ার জন্য শিব, হ্যাঁ অবশ্যই আমরা আগে বর্ণটা দেব, তারপর দীর্ঘিকার শিব দিয়ে দীর্ঘিকার দেব। আচ্ছা, এখন আমরা দেখলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং কারবর্ণ। কারবর্ণ জানেন? এই যে কারগুলো আর কি, এগুলো আমি বললাম আর কি, কারবর্ণ বলে এগুলোকে। আচ্ছা, তো এগুলা দিলাম। এরপর আরেকটা বর্ণ আছে, এটার নাম কি? যুক্ত বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, কারবর্ণ এবং যুক্ত বর্ণ। আচ্ছা, তো এখন আমরা যদি যুক্ত বর্ণগুলো লিখতে চাই কীভাবে লিখব? যেমন আমার লেখা দরকার ক জি ক, কয় ক, ক জি ক। এখানে আমি কি দিছি? আর দিয়ে জি দিলাম, আবার আর দিছি। আমি আবার দেখাচ্ছি, আর জি আর, কয় ক, জে জি জেড, কয় ক। ঠিক আছে? এটা আছে। কেন? জিটা হচ্ছে যুক্ত, লিঙ্ক, যুক্ত করার জন্য। দুটা বর্ণকে যদি যোগ করতে চাই আমাদের জি প্রেস করতে হয়। যেমন আমি এখানে ক দিলাম, আবার ক দিলাম, দুইটা ক আলাদা হয়ে আসছে। তো আমার যদি ক এই দুইটা যদি যোগ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? জে দিলাম, আবার জি দিলাম, আবার জে দিলাম, কয় ক এখন যুক্ত হয়ে গেছে ওইরকম। আচ্ছা, তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, কারবর্ণ, যুক্ত বর্ণ সবগুলোই পেলাম। এখন এখানে আবার অনেক সময় তিনটা বর্ণ থাকে। যেমন এখানে আমরা লিখতেছি বরিয়ে জ জি, বরিয়ে জ জি, আবার ব, এরকম বর্ণ থাকে না? আবার এখানে আবার দীর্ঘিকার, রস্যিকার অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে? এভাবেও আমাদের লিখতে হবে। তার মানে
যত বর্ণ দরকার যুক্ত করার জন্য, যতগুলো দরকার, 3টা হয়, 3টার বেশি তো হয় না মনে হয়। না তো মাঝখানে আমাদের জিটা প্রেস করতে হবে। আচ্ছা, এরপরে এখন আমরা কোনো শব্দ লিখব। শব্দ বলতে যেমন আমি এখানে পরীক্ষা লিখব, প দিলাম, তারপর রস্বীকার হবে, দীর্ঘিকার হবে না, এটা মনে হয় ইয়াতে এখন রস্বীকার দিচ্ছি সম্ভবত। আচ্ছা যাক, ক জি শিফট চেপে ধরে মধ্যাহ্ন স, জে জি শিফট এন, পরীক্ষা আকার, পরীক্ষা। এখানে আর এ ক্লিক করলাম, আর তারপর ভি আমি এখান থেকে দিচ্ছি, আবার দিচ্ছি এখানে আর ভি শিফট চেপে ধরে ডি, তারপর জে জি শিফট চেপে ধরে এন, তারপর আকার, পরীক্ষা। এভাবে এগুলা লিখতে হবে। আচ্ছা, এখন আমি একটা দেখাচ্ছি। বিজয় এটা আমি ক্লোজ করে দিই। কীভাবে বাংলা লিখতে হয় তার উপরে আমি এখানে ইয়ার থেকে হেল্প নিয়ে একটা তৈরি করছিলাম, ফাইল তৈরি করছিলাম। এটা একটু দেখি ওপেন হোক। যুক্তবর্ণতে লিখতে পারবেন, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, কারবর্ণ। কারবর্ণ বলে। আচ্ছা, এখানে দেখেন বিজয় কম্পিউটার বাংলা লিখন পদ্ধতি নির্দেশিকা, এরকম আমি এখানে কিছু অপশন দিচ্ছি। এখানে বাংলা সুতরাং আমি যে ফন্ট সিলেক্ট করতে হবে, তারপর বিজয় কিবোর্ড যদি সক্রিয় থাকে তারপর কী করতে হবে, কন্ট্রোল অল্টার বিতে ক্লিক করতে হবে, এখানে আমি বলে দিছি। তারপর এখানে আমি কীভাবে লিখতে হবে, যেমন এখানে বলছি অটা লিখতে হবে শিফট চেপে ধরে এফ, আমরা একটু আগে দেখলাম শিফট চেপে ধরে এফ দিলে আসবে। এরপরে জাস্ট জি এফে দিলে কি আসবে, সরিয়াটা আসবে। আর যদি শুধু এফে ক্লিক করি কি আসবে, আকার আসবে। জি ডি দিলে রস্যই আসবে, শুধু ডি দিলে রস্যিকার আসবে। জি শিফট চেপে ধরে ডি দিলে রস্যি দীর্ঘই আসবে। আর যদি শিফট চেপে ধরে শুধু ডি দিই, এখানে কিবোর্ডের মধ্যে সবগুলো আছে, তার মানে এখানে আমি কিবোর্ড যদি ইংলিশে হয় তখন এই ফাইলটা মানে এটা এই গাইডটা নিতে পারেন, এটার জন্য এখানে আছে। আরবি কি? হ্যাঁ, কিবোর্ডও আছে, আরবিও আছে, সব কিছুই আছে, আরবি সিস্টেম সব কিছুই আছে। এটা আমি একটা অ্যাড্রেসে দিছি, এই ফাইলটা আমি অনলাইনে দিয়ে দিছি, ওইখান থেকে আপনি চাইলে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে এই অ্যাড্রেসে www.parvesworld.blogspot.com। এখানে যদি যান, আমি এখানে একটু দেখাচ্ছি। এখানে আমি যদি পারভেজ ওয়ার্ল্ডে দিই, যেমন আমি এখানে PRVES পারভেজ ওয়ার্ল্ড এখানে পাবেন। এখানে দিই কম্পিউটার ট্রেনিংয়ের মধ্যে, এখানে আমি আর অনেক কিছু আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে দিব। আচ্ছা, এখানে দিব না, কম্পিউটার বুকে দিব, কম্পিউটার বুকস। এখানে
হ্যাকিং সম্পর্কিত বাংলা টিউটোরিয়াল আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড করতেছি না, মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা টিউটোরিয়াল আছে, এক্সেলের আছে, স্যার হ্যাকিং সম্পর্কিত হ্যাকিং সম্পর্কিত বলতে হ্যাক কীভাবে করে এই ধরনের কিছু কথাবার্তা এরকম একটা স্যার, আপনি hack করতে তারপরে পারেন? এখানে না পারি না আমি, এখানে এসে এই জায়গাতে ওই ফাইলটা দিব, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলা কীভাবে টাইপ করবো আমরা তো দেখলাম। তো এইভাবে আমাদের টাইপ করতে হবে রেগুলার, আমরা পত্রিকা ইত্যাদি সূচনাটা এগুলো নিয়ে, স্যার, এগুলা নিয়ে আমরা মানে প্রত্যেকদিন বিক্রয় নিয়ে এগুলো যেতে টাইপ করতে হবে, হ্যাঁ, বুঝলেন।